আমরা যতই বাইরের জিনিস ইউজ করি না কেন তার বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যাল যুক্ত হয়। তাই আমি বলবো ত্বকের পরিচর্যার ক্ষেত্রে ঘরোয়া জিনিসই ইউজ করো। এতে ত্বকের কোনো ক্ষতি হবে না এবং ত্বক আরও সুন্দর হয়ে উঠবে প্রাকৃতিকভাবে। আজকে যে প্যাকটা তৈরি করে দেখাবো সেটার প্রধান উপকরণ হচ্ছে বেসন। বেসন আমরা সাধারণত রান্নার ক্ষেত্রে ইউজ করে থাকি, কিন্তু এটা ত্বকের ক্ষেত্রেও বহু প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসছে। এটি ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করে তুলে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া ত্বক থেকে মৃত কোষ দূর করতে, ময়লা দূর করতে, ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। ত্বককে উজ্জ্বল এবং দাগ ছোপ দূর করতেও বেসন ভীষণভাবে কাজ দেয়। চলো আজকে এই বেসনের সাথে শুধুমাত্র একটি উপকরণ মিশিয়ে তোমাদেরকে একটা প্যাক তৈরি করে দেখাবো, যেটা ইউজ করলে ত্বক পরিষ্কার, সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে যে উপকরণটা দেখাচ্ছি সেটা প্লিজ তোমরা একবার ইউজ করে দেখো, দেখবে ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে। আর আরেকটা কথা বলবো, তোমরা যে কাজই করো না কেন প্রত্যেক দিন ত্বকের যত্ন নেবে, কারণ ত্বকের যত্ন যত তোমরা নেবে তত দেখবে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। ত্বক এমনই একটা জিনিস, তা যত তুমি ঘষা মাজা করবে তত তা উজ্জ্বল হয়ে উঠবে। প্যাকটা তৈরি করতে লাগবে 1 চামচের মতো বেসন, আর একটুখানি অরেঞ্জ পিল পাউডার 1/2 চামচের মতো নিয়েছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, তোমরা বাড়িতে অরেঞ্জ পিল পাউডার বানিয়ে নিতে পারো। যদি বানানো না থাকে তখন তোমরা এটা অনলাইন থেকে কিনে নেবে, বেশি দাম না, খুব সহজেই পেয়ে যাবে। এই দুটো উপকরণকে মেশাবো গোলাপ জল দিয়ে। প্যাকটা লাগাবার আগে মুখটাকে পরিষ্কার করে নেবো, এর জন্য ইউজ করছি গোলাপ জল। কারণ নোংরা মুখে কখনোই প্যাক লাগাবে না। এইটাকে ধোবার দরকার নেই, এর উপরে আমরা প্যাকটা ইউজ করব। ধোবার জন্য 10 মিনিট রাখবো। যখন এটা হালকা শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। এটা তোমরা সপ্তাহে 3 বার ইউজ করো, দেখবি ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে। ত্বকের সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে।